ইরান কি এবার তাহলে পারমাণবিক বোমা বানিয়েই ফেলবে? 60% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে প্রাথমিক পর্যায়ের পারমাণবিক বোমা বানিয়ে ফেলা যায়, যদিও যুদ্ধ এখন চলছে ইরানের সেট করা নিয়মে। অপারেশন এপিক ফিউরি নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিকল্পনায় ছিল ইরানের নেতৃত্ব, অর্থনীতি ও সামরিক বাহিনী পঙ্গু করে দেওয়া, কিন্তু শুরু থেকেই পাল্টা আঘাত হেনে ইসরায়েলকে নাজেহাল করেছে ইরান। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চালিয়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আর এবার যদি ইরান বানিয়ে ফেলে পারমাণবিক বোমা? প্রাথমিক পর্যায়ের পারমাণবিক বোমা হলো সাধারণ ফিশন বোমা, যা অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় ব্যবহৃত বোমার মতো। এটি ইউরেনিয়াম-235 বা প্লুটোনিয়াম-239 এর মতো ভারী মৌলের পারমাণবিক বিভাজনের মাধ্যমে প্রচণ্ড শক্তি তৈরি করে। নাগাসাকিতে ফেলা ফ্যাটম্যানের মতো বোমাগুলো তেজস্ক্রিয় পদার্থকে সংকুচিত করার জন্য ইমপ্লোশন বা অন্তর্মুখী বিস্ফোরণ ব্যবহার করে। কিন্তু ইরান এমন বোমা বানাবে এমন কেন ভাবা হচ্ছে? এই যুদ্ধে মার্কিন ইসরায়েলি পক্ষের প্রধান অজুহাত ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা। ধারণা করা হয় ইরানের কাছে উচ্চ সমৃদ্ধ পারমাণবিক মজুদ রয়েছে, যা অস্ত্র তৈরির প্রায় কাছাকাছি। সম্প্রতি ইরানের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে তেহরানের কাছের বহু তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে ইরান আরও প্রতিশোধ পরায়ণ হতে বাধ্য হচ্ছে। এখন মার্কিন ইসরায়েলি বোমাবর্ষণে ইরানি পারমাণবিক কর্মসূচি যদি ধ্বংস না হয়, জবাবে ইরান যদি দ্রুত প্রাথমিক মানের পারমাণবিক অস্ত্রই তৈরি করে ফেলে, তারপর পরীক্ষা না করে যদি তা মোতায়েনের ঘোষণা দেয়, যুদ্ধের পরিস্থিতি তখন পুরোপুরি উল্টে যাবে। যুক্তরাষ্ট্র ইসরায়েল এখন ইরান থেকে প্রাণ নিয়ে পালানোর রাস্তা খুঁজছে, তবে সে পর্যন্ত ইরানের অর্থনৈতিক ও জ্বালানি খাতের ক্ষতি করতে চাইছে। পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কথা বলে হামলা শুরু করে এখন তারা ইরানের সরকার পরিবর্তনের স্বপ্নে বিভোর। কিন্তু সে আশায় জল ঢেলে দিয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলছে ইরানের সরকার ব্যবস্থা অটল আছে, তারা যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। পশ্চিমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে, কারণ বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন হরমুজ প্রণালীতে নৌ চলাচল বন্ধই বলা যায়। জ্বালানি তেলের দাম বাড়ছে, সংকটে বিশ্ব অর্থনীতি, গোলা বারুদ ও প্রতিরক্ষা সংকটে পড়তে যাচ্ছে মার্কিন ইসরায়েল জোট। রাশিয়ার সঙ্গে সংঘাতে নাকাল ইউক্রেনে অস্ত্র সরবরাহের টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হামলাকারীরা বুঝেই উঠতে পারছে না যুদ্ধ শেষ করতে দ্রুত বড় হামলা করবে নাকি হার মেনে পিছু হটবে।